যিনি নবীদের নবী, দুই জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ এত ভালোবাসতেন, তিনি কিভাবে থাকতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহকে কোনদিন দুই বেলা একসাথে পেট ভরে খাবার খেতে দেখিনি। এটা কি ভাবা যায়? কথাটা যতটা সহজ, বাবা কিন্তু এত সহজ না। একটু চিন্তা করে দেখেন, আমরা এমন কতদিন গেছে যে না খেয়ে থাকছি? তিন বেলার মধ্যে তিন বেলা পেট ভরে খাই, ঠিক কিনা ভাই? একটু ভাবেন, তিন বেলা খাবারের মধ্যে তিন বেলা কি করে খাই? পেট ভরে খাই। আম্মা জান আয়েশা বলেন যে রাসূলুল্লাহ জীবনে কোনোদিন দুই বেলা পেট ভরে আহার করতে পারেন নাই। যখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনাদের রান্না বান্নার কি খবর, তিনি বলছেন যে আমাদের রান্না বান্নার অবস্থা হলো এমন যে একেবারে 1 মাস 2 মাস 3 মাস চলে যেত আমাদের রান্নাঘরের মধ্যে কোনো আগুন জ্বালানো হতো না। তো আগুন না জ্বালানো হলে কি দেখতেন, কিভাবে থাকতেন? তো আমরা দুইটা জিনিস তখন পাইতাম, একটা হলো পানি আর একটা হলো খেজুর। সামান্য পরিমাণ খেজুর আমরা পাইতাম। এই পানি আর খেজুর খেয়ে 1 মাস 2 মাস কখনো কখনো 3 মাস চলে যেত। এমন কতদিন আমাদের জীবনে গেছে বলেন তো? 1 মাস 2 মাস 3 মাস না, 1 দিন 2 দিন 3 দিন আমাদের ঘরে রান্না করে চুলার মধ্যে আগুন জ্বলে না, এমনকি কারো হয়েছে কোনদিন বলেন? তাহলে আমরা কেন কিস্তিতে যাবো ভাই? কাকে ভালো রাখার জন্য ব্যাংক লোন নেব বলেন? আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার প্রিয় নবী, ওই প্রিয় নবী তো দিনকে দিন না খেয়ে থাকছেন। খন্দকের দুটো পেটের মধ্যে পাথর বাঁধছেন, বলেন বাঁধে নাই? বাঁধছে। আমরা তো ওই নবীর জন্য, আমরা তো তাকে দেখারই স্বপ্ন দেখি। হাসরের ময়দানে ওই নবীর হাতে তো হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা তামান্না আমাদের। জান্নাতে তো ওই নবীর সাথে থাকতে চাই। তাহলে ওই নবী যে কাজটা করছে, আমাদেরকে তো বলা হয় নাই যে আপনি না খেয়ে থাকেন, বলা হয়েছে বলেন হালাল ইনকাম যত করতে পারেন করেন, কোন সমস্যা নেই, কিন্তু হালাল ইনকামের সোর্স যদি না হয় হারামের মধ্যে যাবেন না। এটা আল্লাহ রাসূলের ওয়াদা আমাদের জন্য। এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন আম্মা জান আয়েশা যে ঘরের মধ্যে খাবার নাই, দীর্ঘদিন চলে যেতেছেন, খাবার কোত্থেকে আনবেন? খাবার আনার কোনো সুযোগও নাই। সুযোগ কোত্থেকে থাকবে? যত কিছু আল্লাহ রাসূলের কাছে আসতো আল্লাহ রাসূল সাথে সাথে দান করে দিতেন। সুবহানাল্লাহ। ঘরে কিন্তু খাবার নাই, কোনো কিছু আসলেও সাথে সাথে গরিব দুঃখীকে কি করতেন? দান করে দিতেন। সবকিছু দান করে দিতেন, রাখতেন না ঘরে কোনো কিছু। আম্মা জান আয়েশা বলেন যে অল্প কিছু আটা আনার জন্য রাসূলুল্লাহ তার নিজের যে জিহাদের যে বর্ম আছে, লোহার পোশাক, এই লোহার পোশাকটা একজন ইহুদির কাছে ধার দিয়ে বন্ধক রেখে তার থেকে কিছু আটা আছে। চিন্তা করে দেখেন কোন পর্যায়ের বিষয়টা। আমাদের সাধারণ একজন মানুষ যেটা পারতাম না যে আমার পোশাকটা আপনার কাছে রাখেন, এর বিনিময়ে আমাকে কি দেন? কিছু আটা দেন খাওয়ার জন্য। পারবো আমরা এটা? বলবো যে আমাদের সামাজিকতা যায়, আমার একটা স্ট্যাটাস আছে, সামাজিকতা আছে। হাদিসের মধ্যে আসছে, দেখেন গবেষণা করে, যে রাসূল নিজের ধর্ম বন্ধক রেখে আটা এনে নিজের ঘরের খাবারের ব্যবস্থা করছেন, আমরা তো ওই রাসূলের উম্মত ভাই। আমরা কিভাবে ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য, আমাদের নিজেদের সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কিভাবে ব্যাংক লোন আনবেন বলেন? আল্লাহ চাইলে তো আমাদেরকে আরো ভালো কিছু দিতে পারেন। যদি তেমন ভালো কিছু নাও হইলাম, এই দুনিয়ার ছোট্ট জীবনটাকে শেষ করে যদি আমি যেতে পারি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যদি আমাকে মুক্ত করে দেন, আল্লাহ তাআলা তো বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই দুনিয়ার জীবনটাকে কষ্টে দুঃখে যদি তুমি শেষ করে দিতে পারো আল্লাহর নামের উপর, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেয়, তাহলে তখন তুমি হবে প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আল্লাহর ওয়াস্তে সত্য কথাগুলো শুধুমাত্র আমাদের সকলের মুক্তির জন্য বলেন, আর কোনো কিছু না।